সুদ নিল যারা, বলে নাম্বার 1 ইমানওয়ালা তারা। কথা বলে না। সুদ নিল যারা, এবার দিকে তাকান, সুদ নিল যারা তারা কারা? কিয়ামতের ময়দানে যখন উঠবে তারা, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ওই সুদওয়ালা, হ্যাঁ ওই সুদওয়ালার হাতে অস্ত্র দিয়ে দাও। কি দাও? বাংলা বলেন, কি দিয়ে দাও? অস্ত্র দিয়ে দাও। কার হাতে? কার হাতে? সুদওয়ালার হাতে অস্ত্রটা দিয়ে দাও। হবে এটা কি? فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। সুদওয়ালা হবে যারা, সুদ ছাড়বে না যারা, আমি আল্লাহ এবং আমার রাসূলের দুশমন তারা। এটা কার কথা? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেনটা কি? সুদওয়ালা হবে যারা আল্লাহর দুশমন, যদি বলে আল্লাহর দুশমন তারা, সুদওয়ালা যারা নবীর দুশমন তারা। নবীর দুশমন কারা? রবের দুশমন কারা? তারা কারা? নমরুদ তার নাম, ফিরাউন তার নাম, হামান তার নাম, সাদ্দাত তার নাম, আবু লাহাব তার নাম, আবু জাহিল তার নাম, উতবা তার নাম, শাইবা তার নাম। হে মুসলমান, বিবেক দিয়ে দেখো, নবীর দুশমনের সাথে তুলনা করা হলো। কাদেরকে বলা হলো? সুদখোর হবে যারা, বন্ধন লোন নিয়েছেন যারা, তারা কারা? হ্যালো, হাউ আর ইউ? এ তারা কারা? ওই বন্ধন লোনের টাকায় বাড়ির ছাদ বানালেন, ওই বন্ধন লোনের টাকায় আলুর বীজ কিনলেন, ওই আলুর বীজ চাষ হলো জমিতে, ওই বন্ধন লোনের টাকায় ধানের বীজ কিনলেন, ওই ধান জমিতে চাষ করলেন। ওরে ছাগলের পেট থেকে ছাগলের বাচ্চা বার হবে, কুত্তার পেট থেকে কুত্তারই বাচ্চা বার হবে। তো সুদের হারামের আলুর বীজের ভিতর থেকে কি আলু বার হবে? বলে চন্দ্রমুখী বার হবে, বলে জ্যোতি বার হবে, আরে গতি বার হবে। হারামের পেট থেকে কি বার হবে? হারামের পেট থেকে কি হবে? জোরে বলেন, হারামি বার হবে। তাহলে সুদওয়ালা হবে যারা, নবীর দুশমন হবে। জোরে বলেন, নবীর দুশমন হবে। নবীর দুশমন হবে। জোর সে বলো, তাওর সে বলেন, নবীর দুশমন কারা? না, জোরে বাংলাটা, নবীর দুশমন কারা? সুদখোর যারা, সুদখোর যারা। এই জন্যই বলা লাগবে, 850 বছরে এ দেশ মুসলমান শাসন করলো, তোমার হাত থেকে ক্ষমতা চলে গেল কেন? 850 বছর শাসন করলাম, আমাদের হাত থেকে ক্ষমতা চলে গেল কেন? কিসের জন্য গেল? এইটা তো বোঝা লাগবে। এ সরকারকে কেন আমাদের মাথার উপরে চাপিয়ে দিল, এটাও তো খোঁজা লাগবে, তালাশ করা লাগবে, গবেষণা করা লাগবে, ভাবনা চিন্তা করা লাগবে। ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। সূরা তাওবা, কোরআনুল কারীম, 10 নম্বর পারা, 12 নম্বর সাফা। আল্লাহ ক্লিয়ার করেছে, শুনে রেখে দাও। দিন বিদায় নেবে তোমার কাছ থেকে, তোমার পরিবারের কাছ থেকে, তোমার বাড়ি থেকে। কোরআন সুন্নাহর আলো কি কোথায় জ্বালো? জোরে বলেন। এই যারা বলছে ঘরে জ্বালো, হ্যাঁ, দিন বিদায় নিল তোমার কাছ থেকে, দিন বিদায় নিল তোমার পরিবারের কাছ থেকে, দিন বিদায় নিল তোমার এলাকা থেকে। তোমার এলাকায় জুয়া ভরে গেল, লটারি চলছে, জুয়া, লটারি, জুয়া, তারি, মদ, একটাও বাদ নাই। বন্ধন লোন বাড়ি বাড়ি ছেয়ে গেল। নামাজি মুসল্লিও বাবা, হ্যাঁ, চাপ্পা দাড়ি, হাজি রুমাল, সবই ঠিক, কিন্তু বন্ধন লোনটাও কষে মারে। ওই মুসল্লি নামাজে যখন যাবে, বন্ধন লোনের টাকায় ওর বিবি রান্না করেছে, ওই রান্না খেলো, ঢেকুর
তুলতে তুলতে মসজিদে গেল। ইমাম সাহেব হাত তুলে বলে রব্বানা, আল্লাহ বাবরি মসজিদ হিফাজত কর না। আল্লাহ বলছে পিছনে যেটাকে নিয়ে হাত তুলেছিস ওইটা তো কানা, তুইও কানা, মালের পেটে কি আছে একবার তাকিয়ে দেখ না। আরে ৭০,০০০ হামাস বাহিনী, কত হাজার, তারা যদি পৃথিবীর ইন্টারন্যাশনাল পাওয়ারফুল শক্তির বিরুদ্ধে লড়ে যদি মাথা নত না করে, ভারতবর্ষের ৪০ কোটি জনসংখ্যা মুসলমান, ৪.৫ লক্ষের মতন খারিজি মাদ্রাসা, একবার নয়, হাজারবার নয়, বারবার মানুষকে ভাবা দরকার। আমি শুধু পশ্চিমবঙ্গের সমীক্ষাটা দিলাম। নবী বলছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর বেঈমানগণ ইউনাইটেড ইসলামকে মিটানোর জন্য, অথচ আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ, প্রত্যেকটা মুসলমান একটা বডির মতন, দেহের মতন, প্রত্যেকটা মুসলমান একটা বডির মতন, তার অঙ্গগুলো হবে অন্য এলাকার, অন্য জায়গার, সব মুসলমানরা ইউনাইটেড। আঙুলে চোট পেলে বডি চোট পায়, পায়ে চোট পেলে দেহ চোট পায়, হাতে চোট পেলে দেহ চোট পায়। হে মুসলমান, ভাবনা চিন্তা করে বিবেক দিয়ে বা তুমি বলো, আমি কোনো দল বুঝি না, পার্টি বুঝি না, বলো তোমার রব এক না অন্যজন? জোরে বলেন। নবী এক না অন্য কেউ আছে? তাহলে আল্লাহ এক, নবী, কালিমা, কোরআন, ধর্ম, জাতি, উম্মত, তা সবই যদি এক হয়, ঘড়ি তার জাত ভোলে না, ঘড়িও তার জাত পরিচয় দেয়। তুমি একজন নবীর উম্মত হয়ে তোমার পরিচয় কেন ভুলে যাও? তুমি কেন সুদের সাথে থাকবা? তুমি কেন মদের সাথে থাকবে? কেন জুয়ার সাথে থাকবে? কেন লটারি তোমার ব্যবসার উপার্জনের মাধ্যম হবে? কারণ আল্লাহ তোমাকে হালাল রিজিক অন্বেষণ করার জন্য বলেছে। তুমি, কারণ রিজিকের মালিক কে? জোরে বলেন। এটা কি বিশ্বাস করি? জোরে বলেন না। তা এইটা যদি বিশ্বাস করি রিজিকের মালিক আল্লাহ, রাগ করেন না। যারা লটারি বিক্রি করে খান, কোনোদিন ফজরের পূর্বে তাহাজ্জুদের নামাজ আর 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে কোনোদিন চেয়েছেন, আল্লাহ এই হারাম উপার্জন আমি করতে চাই না, আমার পরিবারকে যেন হালাল খাবার যেন আপনার পৌঁছাতে পারি, হালাল রিজিক যেন উপার্জন করতে পারি, আল্লাহ তার সুব্যবস্থা করে দাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলেন শুনে রেখে দাও, যদি তোমার প্রয়োজন হয় নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ আমার কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি দেব। আমি এমন একজন রব, দুনিয়ার জমিনে যাও 9টা থেকে 5টা, 5টা থেকে 10টা, সব সময় বেঁধে দেবে, তাদের দরজা ক্লোজ হয়ে যাবে, তাদের দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি এমন একজন রব, আমি এমন একজন রব, আমি এমন একজন দেনেওয়ালা, রাত ও দিন 24 ঘন্টা, একটাই ডাকলেও পাবে, দুটোই ডাকলেও পাবে, তিনটেই ডাকলেও পাবে, সকালেও পাবে, দুপুরেও পাবে, বিকালেও পাবে, যখনই স্মরণ করার প্রয়োজন হবে। শুনে রেখে দাও, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। শয়তান চারিদিক দিয়ে তোমাকে আক্রমণ করবে, ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে, সম্মুখ দিক দিয়ে, পিছনের দিক দিয়ে, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য 2টা দিক শয়তানকে পর্যন্ত ব্লক করতে দিইনি। এই দুটো দিক যদি তুমি আবাদ করতে পারো, একটা হলো নিচের দিক, একটা হলো উপর দিক, আমি আল্লাহ আমার সামনে 2টো সাজদা দিবি আর উপর দিকে 2টো হাত তুলে দিবি। আর এইটা যখন শুরু করবি, আসমান আর জমিনের মাঝখানে তোর আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আমি আল্লাহ তোর হাত ডাইরেক্ট কবুল করব। আর এই হাত পেতেছে কার কাছে? নেতাকে বলছে চাকরি দাও, বলে জব কার্ড একটা হবে না, যে জব কার্ড মানে হলো ফাঁকি মারা কাজ। আমি ওর নাম দিয়েছি ফাঁকি মারা কার্ড। কি কার্ড? কথা বলেন। এরা মনে করছে বাহ খুব মজার জিনিস, একবার গেলাম একটা গাড্ডা খুলে দিলাম, 200 টাকা ছেড়ে দিলাম। কার ফাঁকি মেরেছেন? কার ফাঁকি? কার ফাঁকি? আল্লাহ দেখেননি? মনে করছেন বিনা টিকিটে ট্রেনে উঠেছি, বাহ 10 টাকা মেরে দিলাম। কিয়ামতের ময়দানে সব বেটা পাকড়া হবে। এখানে টিটি ধরুক আর না ধরুক, ওখানে টিটি, ওখানে টিটি। হ্যাঁ, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা,
লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সাবা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। কোরআনের আয়াত অস্বীকার করবে যারা, অহংকারী হবে যারা, দাম্ভবরে চলবে যারা, এরপরেও ভাবনা চিন্তা করবে না যারা, শুনে নাও তারা, আসমানের দরজা তাদের জন্য খোলা হবে। জান্নাতে যাওয়া তো দূরের কথা, আসমানের দরজাও পর্যন্ত তাদের জন্য খোলা হবে। আসমানের দরজা যদি তাদের জন্য খোলা